মায়ের সাথে যখন কোনো একটা বিষয় নিয়ে অভিমান করি, রাগ করি, ধরুন খাওয়া দাওয়া নিয়ে, তখন মা বলে যে খাও, তখন আমরা চাই কি না খাবো না, রাগ করে এক পাশ ফিরে তাকিয়ে থাকবে, খাবে না, মায়ের দিকে তাকাবেও না, খাবেও না, মায়ের কথা ধরবেও না। আর হয়েছে আর দিস না, তরকারি কিন্তু গ্রান আসতেছে, সেই গ্রান রান্না করছিস তো। হয়েছে আর দিস না, এদিকে দে না না তুই। না না না, আর দিস না। তাহলে এটা বড় না। বড় হলে কি হবে? আরে তুই দিস না, তোরে নিয়ে পাচ্ছি না আমি আর। আচ্ছা আমি নেবো আর ধর, আর ন দিস আর পরে দিন নেবো। তোর আলু নেই, কলা নেই। ওকে, এতগুলো মাছ কেন খামো? খাবি বেশি বেশি দিস বেটা। এদিকে দে। এটা না, এটা না। মাছের ডিম আছে না? এই যে, দেখো ডিম নাকি ডিম। সত্যি? হুম, হ্যাঁ, ডিম ভেঙে গেছে। এই যে এটাও না, আরে না দিস। আমার কাছে এই যে কেন? হ্যাঁ হ্যাঁ, এই চুপ, এই চুপ, এই আমি এই মাছটা খাইতে পারবো না, আর তুই আরেক পিস দিস। এটা এটা খাবি, দুইটা খাবি। একটু অর্ধেক এই না না, জেনে কথা বলে এমনি, এই আবার জেনে কথা বলে এমনি। আমি নিচ্ছি না এখন নে, এই ভাত আবার নেবো তো। এখন নে। আহারে হ্যাঁ, তো বাড়িতে মাকে রান্না করে খাওয়া কখনো খাওয়াস না? একবার আমার মায়ের অসুখ ছিল আর হুম, তখন রান্না করছি। রান্না করি। হুম? এই! তুই নে। তুই অল্প খেয়ে উঠে যাবি, আমি জানি এটা। যে ভয় পাইছে না বন্ধু, আমি খেতে আমি পারবো না। নেবো, আমি পরে নেবো। হ্যাঁ, এটা নে তাহলে। আমি নেবো বলছি তো, তুই খানি, আমি নেবো। এখন নে, তুই উঠে যাবি আমি জানি। এই তো আমার থালের মধ্যে ভাত ভরা, আর তুই দিচ্ছিস আবার। তরকারি এগুলো সবগুলো খেতে হবে। তারপর আমি মরে যাবো তারপরে। আমি আছি না। নে না রে, নে। এই ভাতটা শেষ করতে হবে। তুই অর্ধেক, আমি অর্ধেক। নিবি? হ্যাঁ, নে। ওকে, অর্ধেক হয় না, আরো আসতে হবে। হয়েছে হয়েছে এই একটু নে, হয়েছে তো, না? এগুলো নেই। নে না, আমি লই। নে, নে। আরে না না না, এই একটু নে, এই একবার, ন আরেকটু নে না। ভাত অতিরিক্ত। তা আরেকবার বললে নিবি? নে। আরেকবার বলে নিবি না? নে মাছ পিস নে। না পাবদা মাছ নিবি? এই, এই যে কাটা আছে। আরে না এই কাটা আছে, এই কাটা। তুই খা। নে। মাছে আজকে আজকে সুন্দর একটি কাহিনী শেয়ার করি আপনাদের সঙ্গে। একটু আগে আমি যার সাথে ভাত খেয়েছি সে আমার বন্ধু, আর ও হচ্ছে নোয়াখালী থেকে, নির্মল দাস। ওর সাথে যখনই ভাত খাই তখন আমার যুদ্ধ লেগে যায়। সেই কাহিনী হচ্ছে এরকম, আমি ভাত খাবো, আমার নিজের মতো করে খাবো, কিন্তু সে সেটা চাইবে না। তার কথা হচ্ছে সে যেটা দিবে সেটা খাইতে হবে, আর আমিও চাই যে তাকে তরকারি দিতে। এক একজনকে দেওয়া নেওয়ার মধ্যেই আমরা যুদ্ধ লেগে যাই ভাত খাওয়ার সময়, প্রত্যেকটা দিন প্রত্যেকটা বেলায়। সেই ছোটবেলায় একটি কাহিনী আছে, মায়ের সাথে যখন কোনো একটা বিষয় নিয়ে অভিমান করি, রাগ করি, ধরুন খাওয়া দাওয়া নিয়ে, তখন মা বলে যে খাও, তখন আমরা চাই কি না খাবো না, রাগ করে এক পাশ ফিরে তাকিয়ে থাকবে, খাবে না, মায়ের দিকে তাকাবেও না, খাবেও না, মায়ের কথা ধরবেও না। আর একদিকে মা কি অনুনয় বিনয় করে সবসময় বলে যে খাও না, নাও না, রাগ করো না, খাও,
খাও খাও এরকম। আর আমাদের মনের ভিতরে তখন কি বলে সেটি হচ্ছে মা আরেকবার বলুক আমি নিব। কিন্তু মা তো বলে যায়, সবসময় বলে যায়, তারপরও মনে মনে বলি যে না আরেকবার বলে আমি নিব। কিন্তু নিজের মনের ভিতর থেকে কিন্তু খেতে চাচ্ছি, অনেক খেতে ইচ্ছে করে মনের ভিতরে, কিন্তু ওই যে একটা ঢং, আমার মায়ের কাছে আমার রাগ দেখাতে হবে। আবার মা হচ্ছে সবসময় আমাকে স্নেহ করতে হবে, ভালোবাসতে হবে, মা সবসময় অনুরোধ করতে হবে। আবার সে খিদার পেট নিয়ে কিন্তু থাকিও না। মা যখন এক জায়গায় চলে যায় অথবা অন্য জায়গায় কাজের ব্যস্ত থাকে তখন কিন্তু চুরি করে খায়, সেরকমের স্মৃতি আছে, সবারই আছে হয়তোবা। আমার কিন্তু খুবই আছে, কারণ মায়ের সাথে খুবই অভিমান করতাম। আপনাদের জীবনে এরকম ছোটবেলায় এরকম যদি মধুর স্মৃতি থাকে তাহলে অবশ্যই জানাবেন কমেন্টে।